আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুস কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আল মামুন শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মজায় মজায় অঙ্ক শিখি এর পর্ব 2-এ। প্রথম পর্বে আমরা শিখছিলাম লসাগু এবং গসাগু। তো এরই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ তাআলা লসাগু এবং গসাগুর বাকি যে অংশগুলো আছে সেগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আমরা কি দেখেছিলাম, লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখন এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই দুইটি এত কঠিন শব্দ যে এই শব্দগুলো আমরা ব্যবহার করি না। তো এই জন্য প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে গুণিতক এবং গুণনীয়ক এই জিনিসটা কি। তো আমরা বলেছিলাম যে 4 একটি সংখ্যা নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম ভাগ। তো 4কে যদি আমি ভাগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত করতে চাই তাহলে দুইভাবে করতে পারি। একটা হলো যে আমি 4 দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারি, আর 4 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো হলো 4-এর গুণিতক। 4-এর গুণিতক। তো 4 দিয়ে ভাগ করা যায় 4কে, 8কে, 12কে। তো তাহলে 4-এর গুণিতক হবে 4, 8 এবং 12। এবং গুণনীয়কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 4 এবং 4কে আমরা ভাগ প্রক্রিয়ার সাথে আরো একভাবে যুক্ত করতে পারি। সেটা হলো যে 4কে অন্য কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি। তো 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 4কে 2 দিয়ে ভাগ যায়। তো এই যে 2 আমি নিলাম, এই 2 হলো গুণনীয়ক। ঠিক আছে, এখন আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল লসাগু এবং গসাগু বোঝা। তো লসাগু এবং গসাগু যদি আমরা বুঝতে চাই তাহলে এর পূর্ণরূপটা আমাকে বুঝতে হবে। দেখেন, লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট, সাধারণ মানে হলো সবার মাঝে আছে। সাধারণ যেমন ধরেন আমাদের চুল কালো, তো চুল কালো এই বিষয়টা হলো সাধারণ, এটা সবার মাঝে আছে। কিন্তু কারো যদি ব্রাউন কালারের চুল থাকে তাহলে কিন্তু সেটা সাধারণ নয়। তো সাধারণ মানে সবার মাঝে আছে। আর গুণিতক তো আমি বললামই। আর গরিষ্ঠ শব্দের অর্থ বড়, সাধারণ সবার মাঝে আছে, গুণনীয়। তো এখন লসাগু এবং গসাগু করার জন্য এবং বোঝার জন্য আমাদের সর্বপ্রথম দুইটা সংখ্যা নিতে হবে। তো এখন এই যে আমি একদম সহজ বোঝার জন্য দুইটা সংখ্যা নিয়েছি, 15 এবং 20। 15 এবং 20-এর লসাগু নির্ণয় করব এবং 15 এবং 20-এর গসাগু নির্ণয় করব। তো 15 এবং 20-এর লসাগু নির্ণয় করতে হলে সবার আগে আমাকে 15 এর গুণিতকগুলো বের করতে হবে। তো 15 এর গুণিতকগুলো ওই যে আমি বলেছিলাম যে 15 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 15 দিয়ে 15কে ভাগ করা যায়, 30কে ভাগ করা যায়, 45কে ভাগ করা যায়, 60কে ভাগ করা যায়। এভাবে আমি 120 পর্যন্ত লিখেছি। আরো অনেক কিছুই রয়েছে। তো এখন এই যে এইটা আমি সংক্ষেপে বলেছিলাম যে গুণিতক মানে নামতার মতো। আমরা যদি নামতা বের করি তাহলে গুণিতকগুলো বের হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন 20 এর গুণিতকগুলো। 20 এর গুণিতকগুলো অর্থাৎ 20 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। 20 দিয়ে 20কে, 40কে, 60কে, 80কে, 100কে, 120কে, এভাবে। তো আমি এখানে এই কয়টা লিখেছি। দেখেন 15 এবং 20 এই দুইটার আমরা কি নির্ণয় করব? লসাগু। তো লসাগু নির্ণয় করতে গেলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সবার মাঝে আছে। তাহলে 15 এবং 20 এই দুইটা সংখ্যার মাঝখানে যেই সংখ্যাগুলো আছে সেটাই হলো সাধারণ সংখ্যা। তাহলে আমরা এখানে দেখি যে কোনটি সাধারণ সংখ্যা আছে। দেখেন, এই 15 এবং 20 এই যে দুইটা আমি ঘর করেছি এখানে দাগ দিয়ে সহজে বোঝানোর জন্য আমি দাগ দিয়েছি। তো এখন 15 এই যে এই ঘরটা আর এই ঘরটা, এই দুইটা ঘরের মধ্যে কোন কোন সংখ্যা আছে? কমন আছে, অর্থাৎ সবার মাঝে আছে। যেমন এই দুইটা ঘরের মধ্যে এই 60 আমি একটা গোল দিলাম এবং এই যে 60 গোল দিলাম। এই 60 দুইটাই এই দুই ঘরের মধ্যে আছে, অর্থাৎ সাধারণ হলো 60। এবং আরো কি আছে? আরো আছে 120। তাহলে এই যে 120ও কিন্তু এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ। তো এখন আমাদের এই যে লসাগু অর্থাৎ সাধারণ কথাটা আমরা পেলাম। এখন আমাদের লাগবে হলো ছোট কোনটা? এই 120 নাকি 60? অবশ্যই 60। তাহলে 15 এবং 20 এর লসাগু হবে 60। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে এই যে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ আমাদের লসাগু করতে হলে এই তিনটা
প্রসেস বা 3টা প্রক্রিয়া করতে হবে। তো সবার আগে আমরা গুণিতক নির্ণয় করলাম, গুণিতক মানে আমরা দেখলাম যে অনেকটা নামতার মতো। এরপর আমরা সাধারণ সংখ্যা সিলেক্ট করলাম, এরপর আমরা সাধারণের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা নির্ণয় করলাম। তাহলে 15 এবং 20 এর লসাগু হলো কত? 60। আচ্ছা, এরপর আমরা গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে 3টা শব্দ, গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। গরিষ্ঠ শব্দের অর্থ বড়, সাধারণ শব্দের অর্থ সবার মাঝে আছে, এবং গুণনীয়ক শব্দ আমি বললাম যে একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়। তো এই ক্ষেত্রে আমি 15 এবং 20কে নিয়েছি, কারণ এই দুইটার তুলনা করলে আমরা বুঝতে পারবো যে লসাগু জিনিসটা আসলে কি এবং গসাগু জিনিসটা আসলে কি। তো এখন 15 এবং 20 এর গসাগু নির্ণয় করার ক্ষেত্রে সবার আগে আমাদের কি লাগবে ভাইয়া? গুণনীয়ক লাগবে। কি লাগবে? গুণনীয়ক লাগবে। তো গুণনীয়কটা কি? যে এই যে 15 এর গুণনীয়কগুলো আমি লিখলাম। তাহলে 15 এর গুণনীয়কগুলো হলো 15 কে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেগুলো হলো কি 15 এর গুণনীয়ক। তাহলে 15 এর গুণনীয়ক 1 দিয়ে তো ভাগ যায় সকল সংখ্যা, তারপর 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। এভাবে যে কটা সংখ্যা ভাগ যায় সেই কটা সংখ্যা আমার লেখা লাগবে। এখানে কিন্তু আর বেশি কিছু দিয়ে ভাগ যায় না। এরপর 20 এর গুণনীয়কগুলো যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই যে 20 এর গুণনীয়কগুলো লিখেছি 1, 4, 5 এবং 20। তো এখানে দেখেন আমি গুণনীয়ক নির্ণয় করে ফেললাম। এখন আমার কি নির্ণয় করতে হবে? সাধারণ। কি নির্ণয় করতে হবে? সাধারণ। গুণনীয়ক নির্ণয় শেষ, এখন আমার সাধারণ সবার মাঝে আছে এই জিনিসটা নির্ণয় করতে হবে। তো এখন এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে সবার মাঝে সাধারণ যেটা সেটা হলো কি 5। সবার মধ্যে সাধারণ কি 5। এখানে অতিরিক্ত আর কোনো সংখ্যা নেই, যদি অতিরিক্ত থাকতো তাহলে গরিষ্ঠ হিসেবে বড় যেটা সেটাই কিন্তু আমরা নিতাম। ঠিক আছে, তো এখন যেহেতু একটাই আছে তাহলে আমরা লিখতে পারি 15 এবং 20 এর গসাগু হলো 5। 15 এবং 20 এর গসাগু কত? 5। আচ্ছা, চলে এবার আমরা আবার একটু রিক্যাপ করি। তাহলে আমরা প্রথমে গুণিতক এবং গুণনীয়ক বুঝলাম। গুণিতক হলো একটা সংখ্যা 4 নিলাম, এই 4 সংখ্যা দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায়, সংক্ষেপে মনে রাখার জন্য এটা হলো নামতার মতো। আর গুণনীয়ক হলো যে সংখ্যাটা আমি নিব অর্থাৎ 4, এই 4কে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা হলো গুণনীয়ক। এরপর সাধারণ কথাটা হলো সবার মাঝে আছে, অর্থাৎ আমি এখানে দুইটা সংখ্যা নিয়েছি, দুইটা সংখ্যার মধ্যেই থাকতে হবে। যদি 3টা সংখ্যা নেই তাহলে 3টা সংখ্যার মধ্যেই থাকতে হবে। আর লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট, গরিষ্ঠ শব্দের অর্থ বড়। তাহলে গুণনীয়ক সবার মাঝে আছে, যেটা বড় সেটাই হলো কি গসাগু। আর গুণিতক সবার মাঝে আছে, যেটা ছোট সেটা হলো কি লসাগু। তো এখন এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসে আমরা প্রথমে গুণিতকগুলো নির্ণয় করব, নির্ণয় করার পর যেটা সবার মাঝে আছে কমন যেটা সেটা নিব, তারপরে তার মধ্যে সবচেয়ে ছোটটা লসাগুর ক্ষেত্রে নির্ণয় করব, তাহলে এখানে লসাগু নির্ণয় হবে। আর গসাগুর ক্ষেত্রেও প্রথমে গুণনীয়ক নির্ণয় করব, তারপর সবার মাঝে অর্থাৎ দুইজনের মধ্যে বা 3টা সংখ্যা নিলে 3টার মধ্যে যেটা থাকবে সেটা, এরপর হলো গিয়ে সবচেয়ে বড়টা। তো এখানে যেহেতু একটাই আছে আমি একটা লিখেছি, তাহলে এখানে হলো 5। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে যে এখানে লসাগু হলো 60 অর্থাৎ 60, আর গসাগু হলো কি 5। গসাগু হলো কি 5। আচ্ছা, এই পর্যায়ে আমরা এই যে 15 এবং 20 এর লসাগু এবং গসাগু নির্ণয় করলাম, এই গসাগু এবং লসাগু নির্ণয়ের সংক্ষেপে শর্টকাট একটা নিয়ম আমরা এখন দেখব। আমরা জানি যে লসাগু এবং গসাগু বিভিন্নভাবে নির্ণয় করা যায় আসলে। তো আমরা প্রথমে গুণনীয়কগুলো সরাসরি নির্ণয় করে দেখালাম, আর এই প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখে এর পরবর্তীতে আমি আরো একটা সংক্ষিপ্ত নিয়ম দেখাবো লসাগু এবং গসাগুর ক্ষেত্রে। তো এই যে সংক্ষিপ্ত নিয়মটা আমি এখন দেখাতে চলছি, সেই সংক্ষিপ্ত নিয়মটার নাম হলো ইউক্লিডীয় পদ্ধতি। বিজ্ঞানী ইউক্লিডের নাম অনুসারে এই পদ্ধতিটা নামকরণ করা হয়েছে। তো এখানে এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে কি করতে হবে, যে দুইটা সংখ্যা আছে 15 এবং 20, তো আমি লসাগুর ক্ষেত্রে লিখেছি এবং গসাগুর ক্ষেত্রেও লিখেছি। তো সবার আগে প্রথমে আমি একটা দাগ দিব, দাগ দেওয়ার পর এই 15 এবং 20 এই দুইটা সংখ্যাকেই ভাগ যায় সর্বনিম্ন 2 থেকে শুরু করব, 2, 3, 4 এভাবে হিসাব করব, অর্থাৎ 2, 3, 4। তাহলে 15 এবং 20 এটাতে সর্বনিম্ন কত দিয়ে ভাগ যায়? 15 এবং 20কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ যায়? তো এখন এখানে আমরা দেখতেছি যে সর্বনিম্ন 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে ভাগ গেলে 3 5 15 আর 4 5 20।
এখন 3 আর 4 মৌলিক সংখ্যা, সুতরাং এটা ভাগ যায় না। তাহলে এখন যদি আমি লিখি লসাগু, তাহলে লিখতে হবে সুতরাং নির্ণীয় লসাগু সমান কত হবে, এই যে এই বাইরের যে অংশগুলো আছে, অর্থাৎ এই যে আমি দাগ দিছি, দাগ দেওয়ার সংখ্যা তো আলাদাই, আর বাইরে যে অংশগুলো আছে এই সংখ্যাগুলো আমি গুণ করব। সংখ্যাগুলো কি করব, গুণ করব। তাহলে 5 3 আর 4 কে গুণ করব, 5 3 আর 4, তাহলে 3 5 15, 4 15 তে কত, 60। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করব, গসাগু নির্ণয় করব 15 এবং 20 এর। তো 15 এবং 20 এর গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমি ইউক্লিডীয় পদ্ধতি নিব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন সংখ্যা হলো 5। তাহলে 3 5 এ 15 দিয়ে ভাগ করলাম, 3 5 এ 15 এবং 4 5 এ 20। তো এখন এখানে লক্ষণীয় বিষয় হলো লসাগুর ক্ষেত্রে আমরা এই যে বাইরের তিনটা সংখ্যাকেই নিয়েছি, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু সোজাসুজি অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাকেই নিব, যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাকেই নিব, অন্যটাকে আমরা নিতে পারবো না। তো এখন এখানে 3 আর 4, এই 3 আর 4 বাদ যাবে। ঠিক আছে, তাহলে শুধু একটা সংখ্যাই আছে, এই জন্য এই 15 এবং 20 এর গসাগু হবে, আচ্ছা নির্ণীয় গসাগু লিখি, তাহলে সুতরাং নির্ণীয় গসাগু সমান হলো 5। গসাগু কত হলো, 5 হলো। আচ্ছা, তাহলে আবার একটু বলি যে এই যে কোনো দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা বা অনেক বেশি সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি গুণিতক এবং গুণনীয়কগুলো নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে প্রক্রিয়াটা অনেকটা কঠিন হয়ে যায়। এই জন্য বিজ্ঞানী ইউক্লিডের নাম অনুসারে একটা পদ্ধতি আছে, ইউক্লিডীয় পদ্ধতি। এই ইউক্লিডীয় পদ্ধতিটা হলো যে আমি যে দুইটা সংখ্যা নিব বা যে তিনটা সংখ্যা নিব, সেই তিনটা সংখ্যাগুলোকে ভাগ করব। ভাগ করার পর সর্বশেষ যেই সংখ্যাগুলো থাকবে উপরে সোজাসুজি এবং পাশাপাশি সবগুলো সংখ্যাকে আমি গুণ করব, গুণ করে আমার 60 হবে। আর গসাগুর ক্ষেত্রে আমি শুধু সোজাসুজিটা নিব, অর্থাৎ এই যে নিচের যেগুলো থাকবে সেগুলোকে আমি নিব না। আশা করি বিষয়টা খুব ভালোভাবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।